অনেকের মনে এই একটা প্রশ্ন বা এই একটা প্রবলেম থাকে ইউটিউবে ভিডিও বানানোর সময়, বা ইউটিউবে তারা ভিডিওটা আপলোড করে দিয়েছে। ধরো তুমি টেক ক্যাটাগরিজ এর আগে ভিডিও বানাতে, কিন্তু এখন টেক ক্যাটাগরিজ ছেড়ে, মানে আগে টেক ক্যাটাগরিজ এর 3-4টে ভিডিও আপলোড করে দিয়েছো, তারপর এবার ফাইন্যান্সিয়াল ভিডিও তুমি আপলোড করেছো বা করছো। ফাইন্যান্সিয়াল ভিডিও তুমি 50-60খানা ফাইন্যান্সিয়াল ভিডিও আপলোড করে দিয়েছো, আবার এদিকে টেক ক্যাটাগরিজ এর 2-3টে আগে আপলোড করেছিলে, তাহলে কি করবে? বা ধরো তুমি কমেডির ভিডিও বানাও, কমেডি প্রথম চ্যানেলটা খুলেছিলে কমেডির জন্য, যে তুমি 5-6টা কমেডির ভিডিও আপলোডও করেছিলে, তারপর আবার ব্লগ ভিডিও বানাতে লাগলে, তারপর ব্লগ ভিডিও 50টা 60টা কি 15-20টা ভাবছো ব্লগ ভিডিওই বানাবো। তো এইগুলো কি করব? যেগুলো আগে ছেড়েছি সেগুলো কি করব? দেখো, প্রথমত ওইগুলো কখনো ডিলিট করতে যাবে না, ওইগুলো পুরো আনলিস্ট করে ছেড়ে দাও। কেন? দেখো, আনলিস্ট করে ছেড়ে দিলে যেগুলো তোমার ওয়াচ টাইম, যেগুলো তোমার ভিউজ আসছে তোমার রয়ে যাবে। আর তুমি যদি ডিলিট করে দাও তাহলে তোমার সেখান থেকে ভিউজ, তারপরে ওয়াচ টাইম এইগুলো চলে যাবে, যেটা তোমার পরবর্তীকালে ভিউজের সময় বা ওয়াচ টাইমের সময় অসুবিধা হতে পারে। এর থেকে থাকবে থাকুক, কিন্তু আনলিস্ট করে রেখে দেবে। আর এর পরের বার কোনো এমন কোনো মানে একটা ক্যাটাগরিজেরই ভিডিও বানাবে, আর কোনো অন্য ক্যাটাগরিজ এর ভিডিও তুমি তাতে ঢুকাবে না। কোনো ক্যাটাগরিজ এর ভিডিও আপলোড করবে না, একটা ক্যাটাগরিজেরই যেন ভিডিও আপলোড হয়। তাহলে দর্শক বুঝতে পারবে আমি কমেডি, আপনার ধরো কমেডি ভালো হচ্ছে তাই আমি দেখছি কমেডিটা, তাই যখন আপনাকে সাবস্ক্রাইব করবো তখন অবশ্যই আমি দেখবো যে কমেডি যাতে ভিডিওটা বানায়। কারণ আপনার যখনই চ্যানেলে আসবো তখন দেখবো কমেডি না হয়ে 4টে কমেডি, তারপর 5টা ব্লগ, এরকম হলে কখনোই দর্শক আপনাকে আর সাবস্ক্রাইব করবে না, আনসাবস্ক্রাইব করবে। তো এই ব্যাপারগুলো সবসময় মাথায় রাখবে। আরো কিছু জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।